কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বিপ্লবী প্রতিষ্ঠান সেখানে করেছেন। সেখান থেকে গোটা পৃথিবীর জমিনে আজকে মাদ্রাসা ছড়ায় পড়েছেন, কোরআনের আলো ছড়ায় পড়েছেন। লন্ডনের বুকে 100-র উপরে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা রয়েছে। আজকে আমেরিকায় মাদ্রাসা, আমি গত অক্টোবর মাসে আমেরিকাতে 4টা মাদ্রাসার সালানা জলসা করেছি। এক মাদ্রাসায় 21 জন ছাত্র দাওরায়ে হাদিস ফারিগ হয়েছে। আমি সেখানে তাদের মাথায় পাগড়ি পরেছি। মুসলমান কোরআন তো আসছে, মোকাবেলা করতে করতে যে কথা আমি আপনাদের কাছে বলতে চাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আসছেন, তিনি আসছেন হযরত ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে। ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে রাসূল আয়েশা দেখে যত নবী পৃথিবীতে আসছে, একটি কথা ভালো করে মনে রাখবেন, কোন নবী কোন মূর্তির পূজা করে নাই, কোন নবী মূর্তিকে সমর্থন করে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 500 বছর পরে রাসূল আয়েশা দেখে বাইতুল্লাহর চতুর্দিকেও তারা মূর্তি লাগিয়েছে। 360 মূর্তি দিয়া বাইতুল্লাহকে সাজানো হয়েছে। লাত, উজ্জা, মানাত আর হুবুলের পূজা করে। ঈসা আলাইহিস সালামের ধর্মের কোনো কিছুই তাদের কাছে নাই। ইনজিল কিতাবকে তারা ফেরে ছিঁড়ে তছনছ করে ফেলেছেন। ইনজিলের বিলেসপত্র নাই, ইনজিল কিতাবের কোনো অস্তিত্ব নাই। সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার তাদের ভিতরে কিছুই নাই। তারা বর্বর জাতিতে পরিণত হয়েছে। ঈসা আলাইহিস সালামের কোনো আদর্শ তাদের ভিতরে নাই। তাদের মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, তুচ্ছ ঘটনা নিয়ে বৎসরের পর বৎসর মারামারি করে, যাকে খুশি তাকে খুন করে, তারপরে আবার বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে। বর্বরতার এমন সীমায় পৌঁছেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয় এবং বংশের কলঙ্ক মনে করে। 500 বছর কথা সংক্ষেপে বলতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন কয় বছর? ১৩,০০০ বছর, 1450 বছর। এই 1450 বছর পরে আজকের যে কোরআন শরীফ আপনাদের কাছে আছে, যাদের মাথায় পাগড়ি পরাইলাম, রাসূল যে মসজিদে নববীতে নামাজ পড়াইতেন যেই কোরআন দিয়া, এটাই তো আছে না কোনো পরিবর্তন? শুধু ফজরের নামাজ ব্যতীত একটু পরিবর্তন হয়েছে, 22 রাকাত আছে, এটা 4 রাকাত হয়েছে। জি, এশার নামাজ মনে হয় পরিবর্তন হয়েছে, কোন পরিবর্তন? ফজরের 2 রাকাত সুন্নতের পরিবর্তন, মাগরিবের 2 রাকাত নফলের পরিবর্তন, উযুর মতো পরিবর্তন হয়েছে। আগে আসছিল মাথার দোয়া, এখন মাথা মোছা। জি, কোন পরিবর্তন? জি, রাসূল নিজে মাথা মুছে করেছেন, সাহাবায়ে কেরাম মুছে করেছেন। 1450 বছর পরে আল্লাহর নবী যেভাবে উযু করতেন সেই উযুর তরিকা এখনো আছে। রাসূল যেভাবে গোসল করতেন সেই তরিকা এখনো আছে। রাসূল যেভাবে খানা খাইতেন সেই তরিকা এখনো আছে। রাসূল যেভাবে বাথরুমে যাইতেন সেই তরিকা এখনো আছে। সামান্যতম কোনো সুন্নতের পরিবর্তন হয় নাই। হয়েছে? হয়েছে? হয় নাই। কিন্তু আসেন, এবার কেন হইল না? অতীতের সমস্ত নবীর সবকিছু পরিবর্তন হয়ে গেল, আর আমাদের নবীটা এখনো পরিবর্তন হইল না কেন? তার একটা কারণ তো আল্লাহ পাক তার জিম্মাদারি গ্রহণ করেছেন, কিন্তু জিম্মাদারিটা পালন কিভাবে হয়েছে, কিভাবে সেটা টিকে রয়েছেন, সেটা হলো অতীতে যত নবী দুনিয়া থেকে চলে গেছে, কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই, কোন নবী তার নায়ক নিয়োগ করে যান নাই। সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছেন। পরবর্তী অবস্থা কি হবে সেই ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই। একটা কথাই বলেছেন, আমার পরে আরো নবী আসবে, আমার পরে আরো নবী আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম আয়েশা বলেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, তার খুশখবরি দেওয়ার জন্য এসেছি। আমার পরে বিশ্ব নবী দুনিয়াতে আসবে। এইভাবে নবীর খবর দিয়ে চলে গেছেন, কিন্তু আমার নবী দুনিয়াতে এসে বলছেন, উম্মত ভালো করে শুনে রাখো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। অতীতের নবীরা পরবর্তী নবীর খবর দিয়েছেন, আমি তোমাদেরকে বলতেছি আমি সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আর কোনো নবী নাই। অতীতের কোনো নবী কোনো খলিফা নিয়োগ করে যান নাই। আমি তোমাদেরকে পরিষ্কার বলে গেলাম,
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার পরে খুলাফায়ে রাশিদিন আসবে। দ্বীন ইসলামের ব্যাপারে আমি যে সিদ্ধান্ত দিয়েছি ওই সিদ্ধান্ত উম্মতের জন্য জীবন কার্যকর। আমার খুলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত দিবে সেটাও উম্মতের জন্য কার্যকর। আমার সুন্নত আমল করলে যেই সওয়াব, খুলাফায়ে রাশিদিনের সুন্নত আমল করলে সেই সওয়াব। আমার সুন্নতের যেই মর্যাদা, খুলাফায়ে রাশিদিনের সুন্নতের সেই মর্যাদা। রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমি দুনিয়ার থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। জেনে রাখো উম্মত, আমার এই উম্মতের উলামায়ে কেরাম হযরতে আদম থেকে শুরু করে আমি পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর নায়েব, সমস্ত নবীর নায়েব, শুধু আমার নায়েব নয়। রাসূল বলেছেন উলামা উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাঈল। যেই বনি ইসরাইলের ৭০,০০০ নবী আল্লাহ পাক জন্ম দিয়েছেন, রাসূল বলেছেন বনি ইসরাইলের নবীর যেই মর্যাদা, আমার উম্মতের সেই মর্যাদা। আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমাপক্ষ। যার ফলশ্রুতিতে এই উম্মতের সর্বপ্রথম আলেম হযরত আবু বকর সিদ্দিক, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। কিছু লোক যাকাতকে অস্বীকার করেছে, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেছেন আয়ানতুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে সেটা আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। এইভাবে ওখান থেকে সংগ্রাম শুরু হয়েছে দ্বীন টিকাইবার জন্য। আমার আল্লাহ পাক বলেছেন এই দ্বীনের আর কোন নবী আসবে না, জিম্মাদের আমি আল্লাহ পাক গ্রহণ করেছি, ভাবতেই থাকবে, কোনদিন কমবে না। আজকে শুধু মুসলমান নয়, আমেরিকা রিপোর্ট করেছেন এই যে আপনাদের পাশে এই গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা চলমান, বিশ্ব ইজতেমা হচ্ছে। এই গরিব তাবলীগ জামাত গাট্টিওয়ালাদের দাওয়াতে আমেরিকা রিপোর্ট করেছেন ৩২ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। ৩২ লক্ষ মানুষ কোরআনের ছায়াতলে আগমন করেছে। আজকে আমেরিকা ইউরোপের রিপোর্ট হলো মুসলমান বাড়তেছে, কোন হারে বাড়তেছে। তারা রিপোর্ট করেছেন প্রতি বছর ৫০,০০০ মানুষ ইহুদি খ্রিস্টান থেকে ইসলাম কবুল করে। এই কাজগুলি করে রেখেছেন কি জন্য? ইসলামের কোনো ক্ষয় নাই, কোনো পরিবর্তন নাই। সেই পরিবর্তন হইতে দেয় নাই কারা? হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আজকের মনে করেন এই পর্যন্ত দ্বীন ইসলাম চলে আসছে। সামান্যতম দ্বীনের উপরে কোনো দিক থেকে যদি একটু মাসলা মাসাইলের এদিক সেদিক হয়েছে, উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছে। সামান্য যদি ফতোয়ার কোনো উল্টাপাল্টা কেউ করেছেন, এই দ্বীন ইসলামের উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। পরিষ্কার শেষ কথা আপনাদেরকে বলবো, দুইটা জিনিস ভালো করে মনে রাখবেন। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, মাদ্রাসার ছাত্ররা ভালো করে শুনে রেখো, একটা হলো দুনিয়া, আরেকটা হলো দ্বীন। দ্বীনের জিম্মাদারি উলামায়ে কেরাম, দুনিয়ার জিম্মাদারি হলো সরকার আর প্রশাসন। মনে থাকবে দুনিয়ার জিম্মাদারি সরকার প্রশাসন, দ্বীনের জিম্মাদারি উলামায়ে কেরাম। দ্বীনের জিম্মাদারি কার? দ্বীনের জিম্মাদারি কার? উলামায়ে কেরাম। খুব ভালো করে মনে রাখেন, আজকে যদি কোনো ব্যক্তি কোথাও মারামারি করে, একজন আরেকজনের নাক ফাটায় ফেলে, একজন আরেকজনকে ঘুষি মারে, একজন আরেকজনের ঠ্যাং ভেঙে ফেলে, একজন আরেকজনকে মেরে ফেলে, একজন আরেকজনকে খুন করে ফেলে, এই সমস্ত কিছুর জিম্মাদারি সরকার প্রশাসন পালন করবে। কোথাও যদি দোকানপাট আক্রমণ হয়, কোনো মানুষের জান মালের যদি ক্ষতি করে, চুরি করে, ডাকাতি করে, রাস্তায় যদি হাইজ্যাক করে, মানুষের অর্থাৎ এক কথায় মানুষের জান মাল, এই সমস্ত কিছুর হেফাজতের দায়িত্ব হলো প্রশাসন, সরকারের। কিন্তু দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, এই হুজুরদেরকে সাক্ষী রেখে কোনো ব্যক্তি যদি বেগমের সঙ্গে ঝগড়া লাগে, আর আমাদের দেশের ঝগড়া তো বাঙালি ঝগড়া বুঝে নিতে পারবা, ঝগড়া লাগছে লাগিয়া শুনছে হইছে, হওয়ার পরে এরপরে একজন আরেকজনকে গালিগালাজ সবকিছু করার পরে ডাক দিয়া কয় তোরে দিলাম তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপেরও তালাক, তোর মারেও তালাক, তোর 14 গোষ্ঠী সহ 14 তালাক। বলে কিনা এরকম? বলে কিনা এরকম? এবার আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, চুল যদি সিরাসিরি করে, যদি বউর সঙ্গে লাগছে ঝগড়া, লাগার পরে বউর ভাই বেড়াদর আসছে, জামাইরও ভাই বেড়াদর আসে, 2 পক্ষ মিল্লা ঝগড়া লাগলো, ঝগড়া লেগে একজনকে মেরে ফেললো, 5 জন আহত হইল,
তিনজন হাসপাতালে আসে, এরকম পরিস্থিতির যদি সৃষ্টি হয় সেটার বিচার আচার করবে সরকার, প্রশাসন, থানা, কোর্ট কাছারি। কিন্তু কোনো ব্যক্তি যদি রাগ করে বউকে যদি তালাক দিয়ে দেয় সেটার বিচার আচার করবেন উলামায়ে কেরাম। কথা কি বুঝে আসতেছে? না তালাকের ফতোয়া দিবে চেয়ারম্যান, কমিশনার, মেম্বার, আসতে থানার ওসি, এমপি সাহেব হবে? তালাকের ফতোয়া কে দিবে?